পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ জুড়ে চালু হলো নাগরিকত্ব আইন 2025। সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। তবে এই নাগরিকত্ব আইনে কাদের ছাড় দেওয়া হবে, এইমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তি দিল কেন্দ্রীয় সরকার, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনুপ্রবেশ ও অবৈধভাবে ভিনদেশি নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রতিটি রাজ্যকে তৈরি করতে বলা হলো ডিটেনশন ক্যাম্প। অবৈধভাবে যারা এই দেশে বসবাস করছেন তাদের ধরে ধরে এই ক্যাম্পে পাঠানো হবে। কারা ছাড় পাবেন এই নিয়ম থেকে সে কথাও জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার 2 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকায় বলা হয়েছে যে ভিন দেশের নাগরিক যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন তাদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা কিন্তু করা হবে। তো বুঝতেই পারলেন, এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু নাগরিকত্ব আইন নিয়ে আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হলো। দেখুন, এখানে পরিষ্কার বলেছে যদি কোনো ব্যক্তি বৈধ নথি না দেখাতে পারেন তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিক, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পারসিকরা যারা ধর্মীয় অত্যাচার থেকে বাঁচতে ভারতে এসেছেন তাদের ফেরত পাঠাতে হবে না। তবে এক্ষেত্রেও সময়সীমা আছে। দেখুন, এখানে আরও পরিষ্কারভাবে কি বলেছে যে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার সময় কেন্দ্রের ঘোষণা ছিল যে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদের একমাত্র ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু কেন্দ্রের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে 2024 সালের 31 ডিসেম্বর 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিকরা ভারতে এলে তাদের পাসপোর্ট বা ভ্রমণের ডকুমেন্টস ছাড়াই ভারতে থাকতে দেওয়া হবে। যেটা আগে ছিল 2014 সালের 31 ডিসেম্বর, সেটা কিন্তু এখন 10 বছর বাড়িয়ে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে করে দিয়েছে, যেটা একটি সুখবর বলতে পারেন, বিরাট বড় সুখবর। চলতি সপ্তাহে সোমবার থেকেই কার্যকর হয়েছে সম্প্রতি সংসদে পাশ হওয়া এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেইনার্স অ্যাক্ট 2025। এরপরেই এই নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। দেখুন এখানে আরও পরিষ্কারভাবে কি বলেছে, কেন্দ্রের এই নির্দেশে 3 দেশ থেকে আসা সংখ্যালঘুরা অনেকটাই স্বস্তি পেলেন। এখানে পরিষ্কার বলেছে বিশেষ করে 2014 সালের পরে পাকিস্তান থেকে যে হিন্দুরা চলে এসেছিলেন ভারতে তারা নিজেদের ভবিতব্য নিয়ে চিন্তিত ছিলেন। এবার তারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান পাসপোর্ট ছাড়া ভারতে থাকতে পারবেন। তবে এই আইন নাগরিকত্বের গ্যারান্টি কিন্তু দিচ্ছে না। তো বুঝতেই পারলেন, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আগত কোনো ব্যক্তি নাগরিকত্ব আইনের ধারা 6 দেখুন পরিষ্কার বলেছে 6 সিএ এর মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিক কিন্তু হতে পারবেন। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান পাশাপাশি পারসিকরা যারা ধর্মীয় নিপীড়িত হয়ে বা নিপীড়ন থেকে বাঁচতে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন বৈধ নথি ছাড়া বা নথির মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ভারতে থাকতে দেওয়া হবে, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে আরও পরিষ্কার কি বলেছে, এই আইনের আওতায় পড়বেন না কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ এই আইনের আওতায় কারা কারা পড়বেন না সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। যেমন 2003 সালের আগে যে সমস্ত তীব্রতী শরণার্থী ভারতে এসেছেন 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতিত শিকার হয়ে ভারতে প্রবেশ করেছেন, এই তালিকায় আছেন হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান এবং পারসিক সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু ছাড় পাবে। এই নতুন আইনের ফলে
সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে নতুন করে। অনেকেই মনে করেছেন এই আইনের ফলে বহু নিরীহ বাংলাভাষী শ্রমিক ও গ্রামবাসী যাদের উপযুক্ত কাগজপত্র নেই তাদের অনুপ্রবেশকারী হিসাবে ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে। বিরোধীরা ইতিমধ্যেই এই আইন নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আইন চালু হওয়া অত্যন্ত দরকার ছিল। তো বন্ধুরা, এই আইনের ফলে অর্থাৎ এই আইনের পরে যারা ভিনদেশি রয়েছে তারা কিন্তু অনেকটাই উপকার পাবে। পাশাপাশি যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী রয়েছে, যাদের বৈধ কোনো নথিপত্র নেই এবং তারা অর্থাৎ তাদের কিন্তু ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। শুধু ভারতবর্ষের সমস্ত রাজ্য জুড়ে কিন্তু এই নতুন আইন পাশ করা হলো, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকেই কিন্তু এই নতুন নিয়ম একদম লাগু হয়ে গেল সারা ভারতবর্ষ জুড়ে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।